আবার আমাদের দেশে কুরবানির নামাজে যা হয় কি বুঝলেন, ইমাম সাহেব খালি নামাজটা শেষ করে কি বুঝলেন, সালাম ফিরতে না ফিরতে চলবে তাড়াতাড়ি গরুটা লুঙ্গি তুলে মেরে দিলে ছুটে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করুক তোমাদের। তুমি কুরবানি করছো, তোমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা পাপাচারিতে জুড়ে আছেন, যাদের মধ্যে গুনাহ হচ্ছে, ওইখান থেকে বাঁচার একটাই অস্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, আমাদের সমাজে আপনি জানেন নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যেমন দেখবেন অনেক গ্রামে মাইয়াত হয় না, হয় এলান করে দিলে ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, কি ভাই জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, বলে না বলে? অনেক জায়গায় এলান হয়, অনেক জায়গায় মুখে মুখে হয়ে যায়, জোহরের নামাজের পরে জানাজা। মসজিদে গিয়ে দেখি 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর কিছু আউলিয়া আছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ওই শুধু জানাজা পড়বে। সভাপতি সাহেব, মুফতি সাহেব আছে, কেউ যদি জানাজা না পড়ে গুনাহ আছে? মুফতি সাহেব গুনাহ না, কিন্তু কেউ যদি মসজিদের বাইরে দাঁড়িয়ে জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয়, গুনাহ কবীরা, বড় গুনাহ, জেনে শুনে আপনি পাপ করছেন। আজকে দেখুন বেঈমান কাফেররা ওটাই চেয়েছে, এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক ইসলামের সাথে যেন না থাকে, রাসূলের আদর্শের সাথে না থাকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কতগুলো পাপ করেছে আপনি অনুভব করতে পারবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরো। কিসের উপরে বললাম? টাকনুর উপরে। কিন্তু বেঈমান কাফেররা তারা প্যান্ট তৈরি করছে, যতগুলো প্যান্ট বড় বড় দামি ব্র্যান্ড কোম্পানি, সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর টাকনুর নিচে কেন পড়া হারাম, দুটো কারণ মারাত্মক। নাম্বার 1, টাকনুর নিচে কাপড় পরলে মনের মধ্যে অহংকার আসবে, আর ইসলামে জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক কারণ হচ্ছে মানুষের অহংকার। টাকা পয়সার, ইলমের, জ্ঞানের, আপনার গরিমার, শক্তির, এই অহংকারীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত পাবে না। রাসূলের হাদিস, আপনার মনে যেন অহংকার না আসে টাকনুর উপরে। দ্বিতীয় নম্বর মারাত্মক ক্ষতি, টাকনুর নিচে কাপড় পরলে আপনি দমকল বাজারে হাঁটছেন, কুকুরের মুখ, শুয়োরের গু,